তিনি বলেছেন, আমি একদিন দামেস্কের জামে মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সাথে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসলেন, বললেন, ইয়া আবু দারদা, আমি সুদূর মদিনাতুর রাসূল থেকে দামেস্কের জামে মসজিদ, যার দূরত্ব 1303 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে আমি এসেছি। আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, আমি আপনার কাছে এসেছি। আমি শুনতে পেরেছি আপনি আল্লাহ রাসূলের জবানে শুনে একখানা হাদিস বর্ণনা করেন। এই হাদিস খানা শোনার জন্য আমি এসেছি, অন্য কোনো উদ্দেশ্যে আসি না। তখন হযরত আবু দারদা বর্ণনা করলেন, তিনি বললেন, আমি আল্লাহর নবীর জবানে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোন পথ অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথে পরিচালিত করে। ওই ব্যক্তির সম্মানে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা তাদের পাখা সমূহ তাদের পায়ের নিচে বিছিয়ে দেন। যিনি ইলম শিক্ষা করেন এবং তিনি শিক্ষা দেন, তাকে আসমানবাসী জমিনবাসী গর্তের পিপিলিকা গভীর সমুদ্রের মাছ তাদের জন্য সর্বদা দোয়া করতে থাকে। পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান কাজ হচ্ছে ইলম শিক্ষা করা, ইলম শিক্ষা দেওয়া। এর চাইতে বড় মর্যাদাবান কাজ পৃথিবীতে আর নাই। আসমানবাসী জমিনবাসী গর্তের পিপিলিকা গভীর সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করতে থাকে। আজকে আমরা ইলম শিক্ষার উদ্দেশ্যে আসছি কিনা বলে? নাইবে রাসূলের দরবারে আমরা ইলম শিখতে আসছি না? তাহলে সবচেয়ে মর্যাদাবান যে আল্লাহর দরবারে যে কাজ, এই কাজের উদ্দেশ্যই তো আমরা এসেছি। কি হাদিস শরীফ আছে, তাফাক্কুরু সাতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কেউ যদি গবেষণার সাথে কিছু সময় কোরআনের আলোচনা শুনে, নিজে চিন্তা করে ফিকির করে যে আলোচনা হবে, এই আলোচনার যে শিক্ষা আমল আমার অভাব আছে, ত্রুটি আছে, এগুলো শিক্ষা আমলের জন্য আমি চেষ্টা করব। নিয়ত করে কিছু সময় যদি গবেষণা করে, হাদিস শরীফে আছে দীর্ঘ 60 বছর। কত বছর? দীর্ঘ 60 বছর নফল ইবাদত করলে যে সব হয়, কিছু সময় ইলমের মজলিসে তাফাক্কুর করার কারণে, চিন্তা করার কারণে, গবেষণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করে। নিয়তটা সহি করে নেই, কি কহ যারা আছে আমরা নিয়তটা সহি করে নেই। কোরআন হাদিসের মাধ্যমে আমরা যে বিধিবিধান আলোচনা হবে, যে ভাগের শিক্ষা আমল আমার অভাব আছে, আমি শিক্ষা আমল করতে চেষ্টা সাধনা করবো। কারণ আমরা এই নিয়ত করতে পারি কি না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ কুদরতি বিলাত সৃষ্টি করেছিলেন। এরপরে কুদরতি কলম তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে কলম, আমি যা লিখতে মনস্থ করেছি তুমি তা লেখা শুরু করো। বিনা লেখকে কলম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে 104 খানা আসমানি কিতাব লেখা শেষ করলেন। আল্লাহ বলেন, বস থামো। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য দুইটা ব্যবস্থা করেছেন। এক নম্বরে তার স্বরচিত ধর্মগ্রন্থ তিনি নাজিল করেছেন, দুই নম্বরে ধর্মগ্রন্থের সাথে শিক্ষক প্রেরণ করেছেন। অনেকের ধারণা যে তাসব্বির বই পড়ে নিতে হয়, ফিকহের কিতাব কিনে নেব পড়ে নিলেই হয়। যদি চাইতেই হইতো আল্লাহ কোরআন নাজিল করেই তো ক্ষান্ত হইতেন, শিক্ষকের প্রয়োজন ছিল। কারণ শিক্ষক কেন দিয়েছেন? যাতে সমাজের মানুষ আসমানি কিতাব সঠিকভাবে বুঝতে পারে, ভুল বোঝাবুঝি সমাজে না থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের পাশাপাশি শিক্ষক প্রেরণ করেছেন। মানব জাতির হেদায়েতের জন্য কয়টা ব্যবস্থা? এক নম্বর, আল্লাহর পক্ষের থেকে তার স্বরচিত ধর্মগ্রন্থ কোরআন 104 খানা আসমানি কিতাব প্রেরণ করেছেন। আর 100 আসমানি 4 খানা কিতাবের ভিতরে শিক্ষক প্রেরণ করেছেন 2,24,000, মতান্তরে 1,24,000 নবী পয়গম্বর।
তারা শিক্ষক হিসেবে আছেন কিনা? সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। 103 খানা আসমানি কিতাবে যা আছে তাহা এই কোরআনে আছে, যাহা নাই তাহাও কোরআনের মধ্যে আছে। আর এই কোরআন নাজিল হয়েছে এমন একজনের উপরে যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। যাকে সৃষ্টি না করলে আসমান জমিন তারকা সূর্য মানব দানব এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল করেছেন। যে নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল ওই নবীর উম্মতের ময়দানে হাসরের বিচার হবে এই কিতাবের মাধ্যমে। মুসা আলাইহিস সালামের কিতাবের যে বিধিবিধান আর কোরআনের বিধিবিধান কি এক? দেখা যায় শরীয়তের ভিতরে অনেক পার্থক্য ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল খুব কঠিন। কয়েকদিন পরেই আমরা রোজা আসতেছে, কি কর মুসা আলাইহিস সালামের রোজা ছিল সওমে বেসাল 40 দিনের রোজা। আজকে সিয়ারে খেয়েছে 40 দিন পরে ইফতার করতে হতো। এই রোজা যদি এই যুগে আমাদের জন্য থাকতো আমরা কয়জন সক্ষম ছিলাম না? কঠিন ছিল না? মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল কোন কাপড়ে যদি অপবিত্র কিছু লাগতো তাহলে কাপড়টা কেটে ফেলতো। আর আমরা ধুয়ে নিলেই তো হয়, সুন্নাত তরিকায় ধুয়ে নিলে পরিষ্কার হয় না? তাহলে মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল কেউ যদি অপরাধ করতো, গুনার কাজ করতো, তাহলে তার তওবা ছিল কল্লাকারা তওবা। চাই হাত পাশে বসবে, জল্লাদ তলোয়ার দিয়ে আঘাত করে এক কোপে তার গর্দানটা কেটে ফেলবে। উহা শব্দ মুখ থেকে আসলে তার তওবা কবুল হতো। আপনার আমার তওবা কি সহজ কিনা? কি কারণ তওবার বিধি মোতাবেক তওবা করা অনেক সহজ কিনা? সহজ। এইভাবে দেখা যায় যে উম্মতে মুহাম্মাদের জন্য বিধিবিধান অনেক অনেক সহজ, যা কল্পনা করা যায় না। আমরা রমজানের রোজা রাখি, দেখা যায় যে আগের দিনের বেলায় আমরা স্বাভাবিকভাবে যারা আছি 3 বেলা খাই, সকালে দুপুরে রাত্রে, ঠিক নয়? কিন্তু শুধু সময়টা চেঞ্জ। আগে খাইতাম দিনে, এখন খাই রাত্রে। খাবার কিন্তু 3 বেলা। ইফতারে ভরপুর, সিহরি খাইয়া ভাত খাই, না ওই ইফতার করে ভাত খাই, আবার সিহরি খাইয়া ঘুমাই। ঠিক আছে, সময়টা খালি চেঞ্জ। ঠিক আছে, তাহলে অনেক সহজ কিনা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন তার উম্মতের ময়দানে হাসরে বিচার হবে ওই কিতাবের মাধ্যমে। আমরা বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর উপরে কোন কিতাব এসেছে? কোরআনে মাজিদ বা ফুরকানে হামিদ। এই কিতাবের মাধ্যমে যেদিন থেকে নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত যারা আসবেন প্রত্যেকের ময়দানে হাসরে বিচার হবে এই কোরআনের মাধ্যমে। আমরা জামানার হাদিস জবান থেকে শুনেছি আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা। হাদিস শরীফ আছে কোরআন মানুষের পক্ষে সুপারিশকারী হবে, নালিশকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে কোরআনের কথা বলার শক্তি দান করবে। আল্লাহর সে শক্তি আছে না? পৃথিবীর বুকে যাদের কথা বলার বয়স হয় নাই, সময় হয় নাই, এই ধরনের 3 জন শিশুর দ্বারা আল্লাহ দুনিয়ায় কথা বলাই দেখাই দেয়। কি কর? তার মধ্যে সূরা ইউসুফের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন খারাপ কাজের জন্য 7টা দরজার ভিতরের রুমে, কয়টা দরজা আটকাইছে? 7টা। তার ভিতরের রুমে যখন খারাপ কাজের জন্য সে প্রস্তাব পেশ করলো, যে জিনিসের যে আসবাব আছে ওই আসবাব তৈরি করে আল্লাহর উপর ভরসা করার নাম কি? তাওয়াক্কুল। গরু আপনি রশি ছেড়ে দিয়েছেন যে আল্লাহর উপর ভরসা করলাম, জিরে খাইস না, কাজে লাগবে না? আগে শক্ত করে বান্ধা লাগবে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমাকে এমন জায়গায় সে আটকেছে, বাঁচার কি উপায় আমার আছে? তিনি ভাবলেন যেখান থেকে দরজা পর্যন্ত আমি দৌড় দিতে পারি, আমার যেন আমার আসবাব আছে, আসবাব আমি চেষ্টা করি। তাহলে আল্লাহর পথে যারা থাকে, পূর্ণ দিনের পথে যারা থাকে, কোরআনে স্পষ্টভাবে আল্লাহ বলেছেন তাদের সবকিছুর ফয়সালাকারী কে হয়ে যায়? আল্লাহ বলছেন যে তাদের রিজিক এমন জায়গা থেকে আসে যা সে কল্পনাও করে নাই। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছিলেন, আল্লাহ সাহায্য করে দরজাগুলো খট 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 করে খুলে এক এক করে 7 দরজা খুলে গেল।
যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, কথা আছে না? আজিজ মিসের ওই ঘরের দরজার সামনে দাঁড়ানো। জোলাইখা দেখে যে শিকারি যখন যায় ধরতে পারতেছে না, দেশের খাওয়া হাতের মধ্যে জামার পিছের অংশ ছিঁড়ে রয়ে গেছে। ইসুফ আলাইহিস সালাম লাফ দিয়ে পড়ছে বাহিরে, আঙ্গিনায় পড়েছে, আর জোলাইখাও লাফ দিয়ে পড়ছে। মহিলাদের হঠাৎ বুদ্ধি, এই হঠাৎ বুদ্ধিতে মহিলারা খুব চাতা। সে বললো, বাদশাকে দেখে বললো, এমন গোলাম তুমি রেখেছো যে মনিবের স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায়, হয় তাকে তুমি জেলে বদ্ধ করো অথবা কঠোর শাস্তি দাও। কি কর উল্টো বললেন, দোষী সেই এখন দোষীকারে বানায়। হাজার বার যদি ইউসুফ আলাইহিস সালাম বলে যে আমি নির্দোষ নির্দোষ নির্দোষ, স্বামী কার কথা শুনবে? স্ত্রীর কথা শুনবে না? আল্লাহর পক্ষ থেকে ওখানে জোলাইখার বংশের 9 দিনের একটা শিশু ওখানে উপস্থিত ছিল। শিশুটার বয়স কত ছিল? মাত্র 9 দিন। 9 দিনের শিশু কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন 9 দিনের শিশুর জবান খুলে দিলেন। ওই শিশু বলতে লাগলো, হে আজিজ মিসর বাদশা নামদার, এই বিচার আমি করব। বাদশা চিন্তা করলেন, এই ছোট্ট শিশুর জবান থেকে যখন কথা বলতেছে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কথা আসতেছে। তিনি বললেন, তুমি কিভাবে বিচার করবে? আমি বিচার করব, যদি ইউসুফ জুলাইখার সাথে খারাপ কাজ করতে চায় তাহলে দস্তাদস্তি হবে সামনাসামনি। ইউসুফের জামা চেরবে কোন দিক দিয়ে? জুলাইখা রাজি না, জুলাইখা দেবে বাধা। ইউসুফ খারাপ কাজের জন্য অগ্রসর হবে, সামনাসামনি দস্ত হইলে জামা চেরবে কোন দিক দিয়া? কিন্তু জুলাইখা চায় ইউসুফ বাঁচার জন্য দৌড় দেবে না, তার চেষ্টা করবে, উনি ধরার জন্য চেষ্টা করবে, এজন্য জামা ছিঁড়বে কোন পাশ? যদি ইউসুফ নির্দোষ হয় ইউসুফের জামা ছিঁড়া থাকবে পিছন দিক থেকে, আর যদি ইউসুফ দোষী হয় ইউসুফের জামা ছিঁড়া থাকবে সামনের দিক থেকে। আজিজ মিসর সেই দেখে ইউসুফের পিছনের জামা যে ছিঁড়া এখনো জুলাইখার হাতের মুঠে। তিনি কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে সূরা ইউসুফের মধ্যে যে আজিজ মিসর তখন বলছেন, ইউসুফ তুমি চুপ থাকো, রাজ দরবারের ব্যাপার। এই ঘটনা যদি সারা দেশে জানাজানি হয়ে যায়, রাজ দরবারের একটা মান সম্মানের ব্যাপার। আর জুলাইখাকে বলেন, জুলাইখা তুমি তোমার এই ভুলের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট 9 দিনের শিশুর দ্বারা কথা বলাইছেন না? বলাইছেন না? এইভাবে আবু জেহেলের হাতের ভিতরে কিছু কঙ্কর ছিল, পাথরের ছোট্ট ছোট্ট টুকরাগুলো ছিল। বললো যে, মুহাম্মদ তুমি সত্য নবী হইলে বলো আমার হাতের মধ্যে কি আছে? আল্লাহ রাসূল আল্লাহ জানাই দিলেন যে বলো যে আমার বলতে হবে না, হাতের মধ্যে যাহা আছে তাতে যদি আমাকে সত্য নবী স্বীকার করে তাহলে তুমি মুসলমান হবে কি? বললো যে হব তো হবই, দলবল সব মুসলমান হবে, কারণ কঙ্কর কথা বলবে না, মুহাম্মদ সত্য নবী হবে না, এইটা সে বলছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের হাতের মুঠের কঙ্কর গুলোর জবান খুলে দিয়েছিলেন। কঙ্কর গুলো পড়তেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ কঙ্করের কথা বলাই নাই, এইভাবে গাছের দ্বারা কথা বলাইছেন, গুইসাব দ্বারা কথা বলাইছেন, কিতাবে মধ্যে উল্লেখ আছে। তাহলে আল্লাহ ময়দানে আসলে কোরআনের দ্বারা কথা বলাইতে পারবেন না? কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে? যারা এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, আমলের চেষ্টায় সাধনায় রত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আল্লাহর বিশেষ উদ্দেশ্য আছে না? তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ আছে, আকাইদ তাসাউফ ফিকা, তিন ধারার ইলম বর্ণনা করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ কোরআন নাযিল করেছেন, আল্লাহর উদ্দেশ্য কয়টা? আকাইদ তাসাউফ ফিকা, তিন ধারার ইলম বর্ণনা। বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর বিশেষ উদ্দেশ্য আছে না? সূরা বাকারার 2 জায়গায়, সূরা আল ইমরানের 1 জায়গায়, সূরা জুমার 2 নম্বরে আয়াতে, কোরআনের 4 জায়গায় আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমি বিশ্ব নবীকে 3 ধারার কাজ নিয়ে পাঠাইছি। কয় ধারা? আকাইদ তাসাউফ ফিকা, 3 ধারার ইলম শিখাই। তাহলে ময়দানে আসলে যারা এই কোরআনের মৌলিক শিক্ষা, ফরজাইনের এই 3 ধারার শিক্ষা যারা শিখবে, আমল করার চেষ্টায় থাকবে,
ময়দানে হাসরে কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। বলবে রব্বুল আলামিন এরা দুনিয়ার বুকে কোরআনের ডাকে সাড়া দিয়েছিল, হক্কানি আলেমের ডাকে সাড়া দিয়েছিল। এই কোরআনের এলেম, তিন ধারার এলেম শিক্ষামলের জন্য চেষ্টা সাধনারত ছিল এবং জারি কায়েমের জন্য চেষ্টা সাধনা করেছিল। রব্বুল আলামিন এই আজকে এই সমাজের ভিতরে দেখা গেছে ব্যবসা বাণিজ্য করতো, কৃষিকাজ করতো, চাকরি বাকরি করতো, স্ত্রী ভালো ছিল না, ছেলে ভালো ছিল না, মেয়ে ভালো ছিল না, বিভিন্ন অপরাধে আসছে, বিভিন্ন কারণে এক একজনের গুনাহগার হয়েছে। আল্লাহ তুমি তাদের সব গুনাহ খাতা মাফ করে দাও, তাদের নাম তুমি জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দাও। আল্লাহ কোরআনকে সুপারিশ করে যখন ক্ষমতা দিবেন, কোরআনের কথা শুনবেন না? অবশ্যই শুনবেন। আমরা কোরআনের এই সুপারিশ চাই। এই দুনিয়ার 40টা দুনিয়ার সমান হবে ময়দান হাসরের মাঠ। আজকে সূর্য কুচি কুচি মাইল দূরে, সূর্যের 12টা মুখ আছে যা দ্বারা আগুন বের হয়, গরম বের হয়। আজকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ ওই সূর্যের তাপ সহ্য করতে পারবে না, এজন্য সূর্যটাকে উল্টো করে রাখছে। সূর্যের যে 12টা মুখ দিয়ে গরম বের হয়, তা কোন দিকে বের হয়? উপরের দিকে বের হয়। ময়দানে হাসরে হাদিস শরীফ আছে এই সূর্যটাকে বাইর বেলে করে দেওয়া হয়। 12টা মুখের এমন গরম বের হবে, গরমে 40টা দুনিয়ার সমান ময়দান হাসরে মাঠ তামায় পরিণত হয় না। যে যেভাবে গুনাহ করবে তার শরীর থেকে সেভাবে ময়দান হাসরে ঘাম বের হতে থাকে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, গলা পর্যন্ত, কেউ ওই ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকে। সেই কঠিন ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা কোরআনের সূরাকে স্পেশাল ক্ষমতা দান করবেন। বলবেন হে কোরআনের 114 খানা সূরা আজকে মেঘ আকারে ময়দানে হাসরে করতে থাকো। দুনিয়ার বুকে তোমাদেরকে যারা মহব্বত করেছিল, ভালোবেসেছিল, কোরআনের আইন অনুযায়ী জীবনকে পরিচালনা করার জন্য চেষ্টা সাধনায় রত ছিল, ওই সমস্ত বান্দা বান্দির মাথায় ছায়া দান করো, তারা যেন সূর্যের এই কষ্ট অনুভব না করে। কোরআনের 114 খানা সূরা ছায়া দান করবে। আপনি ভীষণ বৃষ্টি বন্যার মধ্যে যাইতেছেন, একটা সাথী আপনার, আরো বহু লোক যাইতেছে, দেখেন যে আমার একটা বন্ধু যাইতেছে, তখন বন্ধুরা কি করে নাই যায়, সাথীর মধ্যে নেন না, কিন্তু আরো শত শত লোক আছে তাদেরকে নেন। এইভাবে কোরআনের যারা বন্ধু, কোরআনের শিক্ষায় যারা দুনিয়ার বুকে জারি কায়েম শিক্ষা বলার চেষ্টা সাধনারত থাকবে, কোরআনের 114 খানা সূরা ময়দানে হাসরের মেঘ আকারে তাদের মাথার উপরে ছায়া দান করে। আমরা সে ছায়া চাই না? অবশ্যই চাই। যাই হোক, এই সূরা, এই কোরআনের প্রথম খুললেই যে সূরাটায়, সূরার নাম সূরা ফাতিহা, আল-হামদু সূরা বলা হয়। কোন তাফসিরে 14টা নাম, কোন 21টা নাম এই সূরার উল্লেখ আছে। এবং এর শুরুতেই দেখা যায় যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। পড়ার দিক থেকে নাইবা রাসূল এতক্ষণ যে আউযু বিল্লাহ শিক্ষা তিনি আলোচনা করছেন না, করেন নাই। এরপরে এই বাকারার যে 11 রুকু পর্যন্ত মৌলিক শিক্ষা কি আছে এ ব্যাপারে নাইবা রাসূল সংক্ষিপ্ত আলোচনা পেশ করছেন না, করেন নাই? করছেন। আমি বলতে চাই, প্রথম সূরাটার নাম সূরা ফাতিহা ওয়াল সূরা, এরপরে সূরাটার নাম কি? সূরা বাকারা। আচ্ছা, কত সুন্দর সুন্দর নামের 114 খানা সূরা আছে, এগুলা বাদ দিয়া একত্রে বাকারা মানে গাবি গরু, বরিশালের ভাষায় গাই গরু, বুঝছেন? নাম কি? গাবি গরু। সূরা বাকারা সুন্দর সুন্দর নামের সূরাগুলো না এনে কেন সূরা বাকারাটা প্রথম লইলেন? বিশেষ উদ্দেশ্য আছে না? তাফসীরে মধ্যে উল্লেখ আছে যে এই সূরার ভিতরে গরু জবের একটা কিসসা আছে না? আবার এই গরুটা 3টে সিফাতের গরু ছিল, আর ধর্মের পথে চলতে হলে 3 সিফাতের লোকদেরকে বর্জন করে হক্কানি আলেমের পথে আসতে হবে। এ ধরনের শিক্ষা এর মধ্যে আছে। এরপর বিশেষ কি উদ্দেশ্য আছে? অনেক উদ্দেশ্য আছে, তার মধ্যে বিশেষ একটা উদ্দেশ্য হলো
এই সূরা বাকারার যে প্রথম রুকুর যে শিক্ষা, এই শিক্ষা যদি কেউ গ্রহণ করে, ওই লোকটা পশুত্ব কোনো স্বভাব তার মধ্যে থাকে না, সে একজন মুত্তাকি পরেজগার জান্নাতি মানুষ হয়ে যায়। আর যদি সূরা বাকারার এই রুকুর শিক্ষা গ্রহণ না করে, তাকে যত বড় মুফতি, মুহাদ্দিস, কারি, হাফেজ, পীর, মাশায়েখ যত কিছু সে ধারণা করুক না কেন, আল্লাহর দরবারে সে বাকারা গাই গরু ডাই বোঝে না, পায় না। আগের যুগে গরুর হাল চলতো এক সময়, এখন বললে আবার ছেলেরা চেনবে না যে গরু হাল চায় কেন, কারণ এখন মেশিন দিয়ে হাল চায়। ঠিক না? ঠিক কথা। আমার নানা 6 আল ছিল, বুঝেন কিনা? 6 আল বইতে মানে এখানে এরকম 12টা গরু 6টা হাল চালাইতো, মানে বড় গৃহস্থ তিনি ছিলেন, শুনছি। এখন যদি গরু দিয়ে হাল চয় অনেকেই বুঝবে না, কিন্তু মুরব্বী যারা আছেন এরা বুঝবেন কিনা। এই যে গরু দিয়ে হাল চইতে হালি গরু দিত, এর একটা শিক্ষা ছিল ডায় ডায় ডায়, মানে ডাইন দিকে যাইতে, বাই বাই বাই, কোন দিক যাইতে, ঠা 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 মানে খারাই দিয়েছে কি বলে বেটা, ও বোঝে। কিন্তু গাই গরু কি ডায় বাই ঠ ঠ বোঝে কি কর? তাহলে এই সূরা বাকারার শিক্ষা যদি গ্রহণ না করে, এই লোকটার মধ্যে ওই পশুত্ব স্বভাব, কোন গরু? গাই গরুর স্বভাব তার মধ্যে থাকে, সে কোন মুত্তাকি পরেজগার আল্লাহ সে হইতে পারে না। যত বড় তুমি বুজুর্গ তাকে মনে করো, এই ইলম যদি তার মধ্যে না থাকে, শিক্ষা যদি তার মধ্যে না থাকে, তাহলে সে ওই পশুত্ব স্বভাব থেকে সে রেহাই পায় না। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। রহমান অর্থ দয়া, রহিম অর্থ কি? কিন্তু এই দুই দয়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এর সঠিক শিক্ষা সমাজ থেকে বেখবর। যত তাফসীর খুলবেন, যত আপনার অনুবাদ দেখবেন, এভাবেই লেখা পরম দয়ালু আল্লাহর নামে শুরু করতে গেছে। কিন্তু রহমান রহিম, হাদিস শরীফ আছে, রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যে শাসন ব্যবস্থা, বাংলাদেশের গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশটা চলে। আইনের নাম কি? গণতন্ত্র। মানব রচিত যে আইন, এই আইনটার নাম কি? গণতন্ত্র। জনগণের দ্বারা যে আইন, এই আইন তৈরির মাধ্যমে বাংলাদেশটা চলে। রাশিয়ায় সমাজতন্ত্র, কোন জায়গায় আছে পুঁজিবাদ, বিভিন্ন রাজতন্ত্র, বিভিন্ন তন্ত্রের মাধ্যমে চলে। কি করে? আছে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াটা চালাইতেছেন, আল্লাহর একটা বিধিবিধান আছে না? তার শাসন ব্যবস্থার সেই বিধিবিধান আছে না? সেই বিধিটা রহমান। রহমান বলা হয় এই সত্তাকে, যিনি নেককার, পরহেজগার, নামাজি, বেনামাজি, আল্লাহ আল্লাহ ছাড়া সর্বপর্যায়ের লোকদেরকে যিনি নিয়ামত দ্বারা ভূষিত করেন, তিনি হলেন রহমান। দুনিয়াতে যে নামাজি, তার জমিতে যেভাবে ফসল হয়, বেনামাজির জমিতে ফসল কম হয়। কি কম হয় না? একই সমান হয়। কোন ক্ষেত্রে ওদের বেশিও হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যে পরিচালনা করতেছেন রহমান সিফাতের দ্বারা, এই দুনিয়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত নেককার, বদকার, নামাজি, বেনামাজি, কামেল, আংশিক সবাইকে তার রিজিক দ্বারা, নিয়ামত দ্বারা প্রতিপালন করবেন নির্ধারিত সময় পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। সেই সত্তার নাম কি? রহমান। সেই সত্তার নাম কি? রহমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মেহমান ছাড়া খাইতেন না। তার অভ্যাস ছিল খাবেন, মেহমান নিয়ে খাবেন। এক সময় দুপুর গড়ে বিকেল হইতেছে, কোন মেহমান পাচ্ছে না। এখন সময় যত বেশি যায়, ক্ষুধা কম লাগে না বেশি লাগে? কি কর? বেশি লাগে না? বসে আছেন, দেখে যে একটা বৃদ্ধ মানুষ ক্ষুধার্ত আইসা বলতেছে, আমি খুব ক্ষুধার্ত, 2 বেলা অভুক্ষ, আমাকে একটু খাদ্য দেওয়া যায়? তাহলে চিন্তা করে যে এতক্ষণ পয়সা একটা ভালো লোকই পাইছে, এই বেশি ক্ষুধার্ত, সব বেশি হবে কিনা। তাকে নিয়ে বসলেন, খানা খাইতেছেন।
এভাবে বারবার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম জোরে জোরে বললে বলে আর খায়, কিন্তু ওই লোক কোনো কথা বলে না। চিন্তা করলেন যে ক্ষুধা তো বেশি, হয়তো এই জন্য একটু পেট ফুরিয়ে লোক হয়তো শেষে বলবে, দেখে যে কোনো কথা বলে না। জিজ্ঞেস করলেন যে ভাই, আমি বারবার বিসমিল্লাহির রহমানির রহিম রহিম বলেই তুমি যে একবারও বলো না, কারণ কি? তা আমি তো তোমার রহমান রহিমের বিশ্বাস করি না, আমি হলাম মুজুসি অগ্নিপুজো। তখন তিনি মনে মনে ভাবলেন যে একটা কাজ করা যাক, এই লোকটাকে খাওয়াই তো আমার কোনো লাভ হবে না, ফিরে যদি বিসমিল্লাহ নাই করে ওর থেকে আমি লোকমা খাইয়ে নেবো, না খাওয়াইয়া ঘেরে দেব। মনে মনে তিনি চিন্তা করছেন, জানছে কে? আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়ে বলেন, জিব্রাইল বলো আমার বন্ধু খলিল ইব্রাহিমকে বলো, সে যদি এই ভিক্ষুকের মুখ থেকে লোকমা কেড়ে নেয়, আমি আল্লাহ তার নবুয়তি কেড়ে নেব। শক্ত কথা না? আর সে তো নেবে আল্লাহর নাম নেয় না, এই জন্য বাইজি গেছে মনের মধ্যে যে এত বড় আল্লাহ ধমক, এই লোকটা বুঝুছে অগ্নিপুজো, আর আমি তাকে সত্যের সন্ধান দিচ্ছি, রহমান রহিম বলতেছি, তিনি অস্বীকারী, তাকে খাওয়াইতেছি, তা খাওয়া বন্ধ করে দেবো। আল্লাহ কয় যদি বন্ধ যদি তুমি করে দাও তাহলে তোমার নবী তোর বন্ধ আসতে। কি কঠিন না? কথাটা মনে মনে তিনি রাখছিলেন। যখন কাবাগর তৈরি করা হয়েছিল, বিশাল লম্বা কথা, আমি একরকম সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। তখন যখন আল্লাহ তার উপর খুশি, তখন এই কথাটা মনে মনে রাখছেন যে ওই সময় আল্লাহ তার দেহ পাশ করাই দেবে। আমের বাবা আমের উপরে খুব খুশি, তখন যদি আপনি যেটা তার কাছে চাবেন, তার একটু কষ্ট হইল আমের দেবে না, যে ও এত কথা শোনে, যা করি সব শোনে, ওগুলাই শোনে না, যাও দিতে। তাই আল্লাহর কাছে চিন্তা করলেন যে আজ যখন আল্লাহ আমার উপরে খুশি, ফলের দ্বারা আমি যে বাগান শুদ্ধ পাঠাই দিয়েছি, রৌদ্র ছায়ার ব্যবস্থা হয়েছে, কোনো রৌদ্র গায়ে লাগে না, পাথর ইলেকট্রিক কাজ করে, এর চাইতে খুশি বেশি আর আছে? তিনি বলছিলেন যে আল্লাহ তুমি শুধু মুমিনদেরকে তুমি রিজিক দান করো, কাফেরদেরকে করো। আল্লাহ বলছে ওমান কাফারা ফাহুয়াতু কালিলা, হে ইব্রাহিম আমি কাফেরদেরকে আমি রিজিক দান করব দুনিয়াতে নির্ধারিত সময় পাস করাইতে পারছিলেন? তখন জিবরাইল আমিন জানিয়ে দিয়েছিলেন, ইব্রাহিম আপনি জানেন না, আপনি যদি ওই দিন ওই লোকটার মুখ থেকে লোকমা কেড়ে নিতেন, আল্লাহর রহমান সেবা থাকে না, দুনিয়ার শাসন ব্যবস্থা আল্লাহ থাকে না। এজন্য আল্লাহ আপনাকে ধমক দিয়ে বলেছিলেন, তুমি যদি ওর লোকমা কেড়ে নাও, আমি তোমার নবুয়তি কেড়ে নেব। কারণ আল্লাহ তাআলা কোন সেবা থাকে না? রহমান সেবা, দুনিয়ার শাসন ব্যবস্থা থাকে না। আর রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরাহ, রহিম সেবা হবে পরজগতের শাসন ব্যবস্থা। একমাত্র নেককার সালেহ যারা তিন ধারার বন্দেগী করবে, রুহের দ্বারা রুহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মান দ্বারা মালিক বন্দেগী করবে, একমাত্র এই তিন বন্দেগী আল্লাহরই ময়দানে পরজগতে তারা একমাত্র নিয়ামত প্রাপ্ত হবে, অন্য কেউ সেদিন আর নিয়ামত পাবে না। সেই সত্তার নাম কি? রহিম। সেই সত্তার নাম কি? রহমান এবং রহিমের পার্থক্যটা বিশাল। কি দেখো, কি কারণ বিশাল না? কিন্তু সমাজ কি এই ধারণা, এই ধারণা সমাজের আছে? মনে করো রহমানও দয়ালু, রহিমও দয়ালু, কিন্তু দুই দয়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান কিনা। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই হরফে মুকাত্তার দ্বারা শুরু করলেন। এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দাঁড়াইয়াই বললেন আমি জানি না, তাহলে আপনার এখানে বরত্ব কিছু আছে? প্রথম ধাক্কাই তো আমি ছোট হয়ে গেল। তাহলে পৃথিবীর ভিতরে যত এলেম আছে, জ্ঞান আছে, কোরআনের এলেমের সামনে এত বড় এলেম পৃথিবীতে আর দ্বিতীয় নাই। 7 চিজের কারণে অহংকার পয়দা হয়।
কয়েকছে এলেন আমল নসব জামাল কুয়াত মাল কয়জন? আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠাইছিলেন হযরত খিজির আসলামের কাছে। এই ইলম শিখতে পাঠিয়েছিলেন কার কাছে? খিজির আসলামের কাছে। যাই এখন এমন একটা পর্যায়ে তারা বসলেন যে ভীষণ বন্যার মতো ভাব, বাতাস, বৃষ্টির যে প্লাবন হবে তার একটা নমুনা হয় কিনা, এমন মেঘ করছে যে কঠিন বন্যা। এবার থেকে ওপার তাদের যেতে হবে। যতগুলো খেয়ার নৌকা আছে সব নিরাপদে চলে গেছে। একটা খেয়ার নৌকা ওখানে বসা, সে লোক অত্যন্ত গরিব। 12 জন সদস্য, 6 জন মহিলা, 6 জন হলো আতুল্লুলা খুরা। একজনে কামাই করে কয়জনের খাওয়ায়? এর মধ্যে আতুল্লুলা কয়জন আর মহিলা কয়জন? একা কামাইতে চিন্তা করে যে আজকে যে রুজি করছি এতে এই 12 জনের খোরা বন্যার মধ্যে যদি এই ভীষণ বন্যার মধ্যে একটা লোক পার করতে পারি তাহলে তো বেশি টাকা পাবো, এই যে সংসারটা চলা সহজ। আপনি মনে করেন এখন ঢাকায় যাবেন, দিনের বেলা একটা গাড়ি যে ভাড়া, গভীর রাত্রে বন্যার মধ্যে একটা গাড়ি নিয়ে যাবেন, এক ভাড়া দিলে চলবে? কি করবেন? একটু বেশি দেওয়া লাগবে কিনা? সংক্ষেপ কথা, খিজির আসলাম ডাক দিলেন, মাঝি ভাই পার করেন, পার করেন। মাঝি ভাই দেখতে তো ভালোই দেখা যায়, যদ্দূর আছে সব রইল হয়েছে, নাইলে নাই এত উপায় নাই। যা ভাগ্য ভালোই 2 জন আছে, পকেট যে আছে খালি করে দিলে আনবে, ভার নাইলে আনতাম না। ভাইয়া আসলো, নৌকা লাগাইলেন, 2 জনে নৌকার ভিতরে বসলেন। তাদের চেহারা, তাদের কথা শুনে মাঝির যে এই মনোবল সব দূর হইয়া, হায় হায় সারা জীবনে শুধু মেহনত করলাম, কোন আল্লাহর ওলিদের খেদমত করতে পারি নাই। আমার মন সাক্ষ্য দেয় এই 2 ব্যক্তি দুজন আল্লাহর ওলি। জীবনে টাকা দিয়ে সাহায্য করতে পারে, শারীরিক সাহায্য করতে পারি নাই। আজকে বন্যায় তাদের বিরাট বিপদ, এই বিপদ মুহূর্তে এপার জন্য ওপার পার করা এর চেয়ে বড় সাহায্য এই সময় আছে? আমি 1 টাকাও নেই, চাইছিলাম পকেটের সব নেবো, কিন্তু 1 টাকাও নিতাম না। নিয়ত করছে, ওপার করছে, প্রচার করে খিজির আসলাম জিজ্ঞেস করে যে মাঝি ভাই তোমাকে কি দিতে হবে? বললে হুজুর মনে তো বিরাট আশা ছিল, যত টাকা 2 জনের আছে না দেওয়া পর্যন্ত পারার, আর আমার না দিয়ে আমারে আইতে পারে, কিন্তু আমার মন সাক্ষ্য দেয় অবশ্যই আপনারা 2 জন আল্লাহর ওলি হবে, এত কোনো সন্দেহ। আমি জীবনে কোনো খেদমত বা উপকার আমি করতে পারি নাই। আমার সংসারের এই অবস্থান, 6 জন আতুল্লুলা, 6 জন মহিলা, একা কামাইদার আমি কোনদিন কোনো আল্লাহর ওলির খেদমত করতে পারি নাই, সাহায্য করতে পারি নাই। আজকে এই যে পারাপারের মধ্যে যে বিনিময়টা আছে, বিনিময় না নিয়ে এই সাহায্যটা আমি করতে চাই, আমি কোনো সাহায্য দেব। খিজির আসলাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন তোমার 2 আল্লাহর ওলিকে এই মাঝে এই বিপদ মুহূর্তে উপকার করেছে আল্লাহ, তার আমি কি উপকার করতে পারি? আল্লাহ বললেন, খিজির তুমি যদি মাঝির উপকার করতে চাও তাহলে নৌকাটাকে ছিদ্র করে দাও। এখন খিজির আসলাম পাড়া তুলুলা, মাঝির নৌকাটা ছিল খুব দেখতে হতো খুব সুন্দর। কয় যে হুজুরটা মনে হয় হয়েছে, কয়টা গুড়া কয়টা রুবা দিছি এই দেখ, আসলে এই দেখ। তাফসীরের মধ্যে উল্লেখ আছে যে এই নৌকাটা ছিদ্র করতে তিনি কুঠাল ব্যবহার করেছেন, কুড়াল কই না কুড়াল। আর কোন কোন তাফসীরে লেখা যায় মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো, যে লাঠিটা ছেড়ে দিলে 3 মাইল ব্যাপী কি হয়ে যাবে, 1 ঘন্টা 6 মাইল, আর 1 ঘন্টা 12 মাইল, ডাবল হয়ে যায়। সেই লাঠিটা মুসার হাত থেকে নিয়ে এমন ভাবে নৌকায় আঘাত করলো, একটা ওই তক্তার চলটা উঠতে অনেক ছিদ্র হয়ে গেল। মাঝিকে ভাবলাম আল্লাহর ওলি মস্ত বড় ডাকাত, আমি করলাম উপকার, আমারে কি করলো? মুসা আলাইহিস সালাম মেজাজ কি করা জ্বালালেই না ঠান্ডা উঠছে। এমন একটা আপনি কাজ করলেন, যে লোকটা আমাদেরকে বিপদ মুহূর্তে উপকার করলো, আর আপনি নৌকাটা ছিদ্র করে দিলেন, যত আলোহী সব তো বুঝতে পারে।
খেজুর আসলাম মনে করাই দিয়েছে, কি তোমার লাগে চুক্তি আছে নাকি? কইটা আমি ভুলে গেছিলাম, নাচি তোমার ভুল হয়ে গেছে। আমার কি হয়েছে? ভুল হয়েছে, আমাকে পাকড় করে। একজন যদি নিজের ভুল স্বীকার করে, কথা আছে সঙ্গে কথা। আবার সামনের দিকে গেলে যাইতে 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 যাই, ছোট্ট ছোট্ট শিশুরা মাঠে খেলা করে। এর মধ্যে সবচেয়ে সুন্দর একটা শিশু, দেখতে হতে সাহিত্য চেহারা, পরে খেতে আসতাম বলাই আমি আইনে গলা টিপটে মারি দেখে কেনা এইবার যে খেপছে, আগে আর কি খেপছে, আমার এইভাবে খালি খালি একটা লোককে হত্যা করলেন। হ্যাঁ মনে আছে, আমি কই নাই তুমি ধৈর্য ধরতে পারবো না। এটা আমার ছিল হুজুর। কারণ যদি সমাজে অন্যায় হয়, কয় কাজে বাধা দেবে? হাতে বাধা দেবে, মুখে বাধা দেবে, না অন্তর অন্তরে কিনে তিনটা না। এটা আমার হুজুর ছিল। তবে একটা কথা শোনেন, সামনে যদি আমি এরকম কোনো কথা বলি ফেলাই, তখন আমার দলে মনে বাদ দিয়ে দিয়ে তার নিজের বিষয় নিজে করছে, ঝামেলা আছে সামনে। কি যাইতে যেতে রাত্র হয়ে গেল, গুটগুটে শীত, ক্ষুধার্ত, সারাদিন কোনো খাবার পাইছে। ওই গ্রামে ঢুকে বললো, আমরা দুইজন মুসাফের মেহমান, অনেক ক্ষুধার্ত, সারাদিন কোনো খাওয়া পাই নাই, আমরা দুটো খাবার দেবেন আমাদের? ও সেতে আমরা মেহমান ডাকবো কিনা, আমরা খাওয়াই না। না খাওয়ান তাহলে এই শীতের রাত্রে একটু থাকতে দেন। না 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 না, এককাল দুইজনের ধরবি, এককাল গেটের বাইরে বাইক করে দিয়েছে, বুঝলেন? ঢাকার শহর দেখছেন অনেকগুলা কি আছে, কি কয় আমরা ভুলে গেছি। না না, আমাদের এই যে একটা মহল্লা আছে, অথবা ভিন্ন ওই কমিশনার ছাড়াই ভিন্ন মহল্লা, কি জানি কয়, পঞ্চায়েত এলাকা থাকে আছে না, পাকাল গেটের তালা মারা থাকে, আর ওনার ছাড়া খোলদারে নাই দেখছেন না, ওই এলাকার গেট আছে, গেটের বাইরে বাইর করে দিয়ে গেট আটকে সারা রাত শীতের মধ্যে। কথা কম দেবে চুক্তি কি কথা বলি তো বাইর করে শীতের মধ্যে খুটখুটটা শীত দাঁড়াই গেছে। ফজর হয়ে গেছে, দরজা খুলছে, গ্রামে ঢুকছে, ঢুকে একবার দেখে দেওয়াল গেছে ভাঙ্গা। যাই কয়, ভাই আমার যে দেওয়ালটা ভাঙ্গি গেছে, আমার টাকা দিয়া আমি মেরামত করে দিতে চাই, আপনি কি রাজি আছে? কেনা রাজি হইবেন না? কি এখন রাজি তো হয়েছে। খেজুর আসলাম হইলেন রাজমিস্ত্রি, যুগালি কেনা। মুসা আসলাম কষ্ট কার বেশি, যোগালি সুন্দর মতো দেওয়ালটা তৈরি করলেন। থামতে আর পারে নাই, এক খিদা, আর এক রাইতে ঘুমাইতে দেয় নাই, শীতের মধ্যে খটখট বাইরে রাখছে, আবার বিনা টাকায় হ্যাঁ কাজ করে দিচ্ছে। এইবার খেত পড়ছে, আপনি এমন কাজ করলেন যারা আমাদেরকে রাত্রে থাকতে দিল না, মেহমানদারি করাইলো না, কিচ্ছু করলো না। আমি তাদের বিনা পরিশ্রম তো চাইতে পারতেন যে হ্যাঁ তোমার দেওয়াল আমি করে দেবো, আমাকে টাকা দাও, বেশি কোন চাইতে এই যে কথা বলছে, এইটাই তোমার আমার পার্থক্য আর বিচ্ছেদ হওয়ার কারণ। তোমার লাগে সত্যি কি ফিরে কথা বললে কি হইবে? চলে যাবো আমার রাস্তা মারা ধরছে, যাও কর, শুনে যাও। তোমার আমার সাথে মাঝখানে যে ঘটনাগুলো ঘটছে, আর হাকিকত তো তুমি জানো না, শুনে যাও, তারপরে যাও। ঠিক আছে, এক নম্বর ঘটনা, যখন নৌকা দিয়ে তুমি এবং আমি যখন এবার থেকে ওবার আসতেছিলাম, হঠাৎ ছোট্ট একটা পাখি ওই সমুদ্রের থেকে, নদীর থেকে এক ফোঁটা পানি নিয়ে তোমার আমার মাঝখানে পাখির ফোঁটাটা ছেড়ে উড়া দিয়ে চলে গেছে। পাখি কি বলে গেছে বলো? বলতে পারোনি মুসা, বলো। তো এই ক্ষমতা তো আমার নাই। পাখিতে কি পানির ফোঁটা দিয়ে বললে গেছে আমি বলতে? শোনো মুসা, তুমি মনে মনে ভাবো সবচাইতে বড় জ্ঞানী তুমি, সবচাইতে বড় আলেম তুমি, বড়। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর ইলমের সামনে তোমার আমার জ্ঞান অতটুকুই ক্ষুদ্র। যেন বিশাল সমুদ্রের পানির ভিতরে ছোট্ট পাখি ঠোঁটে এক ফোঁটা পানি যেভাবে সামান্য, তার চাইতে তোমার আমার ইলম হলো সামান্য। কি মেডিসিন চলে? কি খবর? এলেমে যদি বেশি হয় তাইতে আরো বড় এলেমের কারণ।
অঙ্ক পারে মেট্রিক তারিখ আইয়ে পারে হ্যাঁ দ্বারে গেছে হ্যাঁ এখন আর অহংকারী খায় যে ডিগ্রি তারিখ অঙ্ক পারে হ্যাঁ দ্বারে গেলে কি করে আরো কমে যায়। 2 নম্বর, ওই যে আমি নৌকাটা ছিদ্র করে দিয়েছিলাম আমার কথায় নয়, সে আমাদেরকে 2 জন আল্লাহর ওলিকে সাহায্য করেছে। আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ বসেন, জাল্লা এই যে আমাদের 2 জন আল্লাহর ওলিকে সাহায্য করেছে এইটার জন্য আমি তাকে কি উপকার করতে পারি। আল্লাহ বলছিলেন তার নৌকাটা কি করো, ছিদ্র করে দাও। সংক্ষেপ কথা, মূল কথায় যাব। যার মূল কারণ ছিল 2 দেশের যুদ্ধ হবে, তখন ওই দেশের নৌকার প্রয়োজন হবে, সমস্ত নৌকা সরকার কি করবে, শেষ করে নিয়ে যাবে। যখন শেষ করতে আসছিল তখন এই নৌকাটা ভাগে হচ্ছিল সেনাপতি। নৌকা ছিদ্র করা, ছিদ্রের মধ্যে কি দেওয়া, কাদা দিয়া নৌকা বাইতে এই বারবার বুঝাই দে ভাই আমার নৌকাটা সাইডে দেন, আমার বিকল্প কোনো পুঁজি করার কোনো কায়দা নাই, উপার্জনের কোনো সম্ভব নাই, আপনি অন্তত আমাকে কি করেন, অন্তত আমার নৌকাটা সাইডে দেন। আমার 12 জনের মধ্যে 6 জন লুলা তো 6 জন মহিলা। সেনাপ্রধানের কোনো কথা নাই, একটা নৌকাও ছাড়বে না, তোরটা আরো ভালো, তোরটা যাইবে আরো দরবারে। আল্লাহ কয় যে এত উন্নয় দিনে শোনো না, এমন তুফান সৃষ্টি করছে সাগর নৌকার ওই নদীর মধ্যে, তুফানের বাড়িতে ওই যে কাদা দেওয়া ছিল ছিদ্রের মধ্যে সরে যে গোলগোলায় পানি শুরু হয়েছে। এখন সেনাপ্রধান না সাঁতার, এখন কি ভয় লাগছে না? লাগে তুই আমার বাসা, তোর নৌকা তো দেবো, এবার না পরে কথা ঠিক থাকবে না, তুই বাসা। দেখা যায় অন্তর্দেই কইছে আল্লাহ বন্যা থামাই দিয়েছে, তুফান থামাই দিয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত নৌকাটা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে। এক পর্যায়ে এই সারা দেশের মধ্যে নৌকা আছে কয়টা, বিবাহে দিলে এই একটাই দিলে, মাল সামানা বাজারে টানতে একটাই, কি গো আর বিকল্প তো আর নৌকা নেই। এখন মাঝি আর বাইয়ে দেওয়া লাগে না, নৌকা ভাড়া নিয়ে যায়, 1 টাকায় 10 টাকা, যে আগে যায় আগে পায়। এখন কি কর, একটা 10টা যায় কামাই করতে, একটা দিয়ে কামাই হয় না, নিজের বাবা ভাই লাগে। এক সময় গ্রামের মানুষ আসলো যে ভাই তোমার নৌকাটা বাইতে হইলে 2 জন লোক লাগে, একজন বাইতে একজন পানি আসতে, তোমার কোনো টাকা পয়সা কিছু লাগবে না, তুমি অনুমতি দাও, আমরা অন্তত ছিদ্রটা মেরামত করি। যখন ওই মাঝি বলছিল যে না, আমি মস্ত বড় ডাকাইত মনে করছিলাম, ছিদ্রটা যে করে দিছে, এই ছিদ্রটাই আমার কপাল, এই ছিদ্রের কারণেই আজকে আমার এই বিশাল ধনী, এই সব কিছু। যাই হোক, তাহলে আল্লাহ বলছে যে ছিটে করে দাও, এর মধ্যে গুরুত্ব মহত্ব ছিল না, ছিল না। আর ওই যে সন্তানটা এমন হবে যে এই সন্তানের কারণে আর গুনার কারণে বাবা মা দুজনই হবে, এই জন্য এই সন্তানকে হত্যা করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আরো তার বহু বহু সন্তান দান করেছিলেন, নেককার ফরেজগার। 3 নম্বরে ওই যে দেওয়ালি করছিলেন, বললেন যে না, এতিমদের বাবা মা কি করছিল, এদের মাল সামানা এলাকার মানুষ এতিমদেরকে ঠকায়, এই জন্য সব বিক্রি করে কাঁচা টাকা কইরা কলসিতে ভরিয়া দেওয়ালের নিচে ঢেকে রাখছে, যাতে করে 2 ভাই যদি ঘর ভাঙ্গে উঠায় তাহলে দেওয়াল ভাঙ্গা লাগবে, 2টা ঘর উঠাইতে হলেও দেওয়াল ভাঙ্গা, তখন সম্পদ পাইবে কিনা। তখন দেওয়াল ভেঙ্গে ওই কান্দা বের হয়ে গেছিল কলসি, তাহলে দেখলে টাকা মানুষের নিয়ে দেবে কিনা। আল্লাহ কি করছেন, হেফাজত করাইছেন না করাইছেন। যাই হোক, তাহলে দেখেন মুসা আলাইহিস সালাম যিনি 1,40,000 ভাষায় তার সাথে কথা বলছিলেন, তাকে আল্লাহ কার কাছে পাঠাইয়ে শিখিয়েছিলেন, খেজুর আসলামের কাছে। এখন আমরা যারা হাদি গ্রহণ করতে চাই না, তারা কি মস্তর ভুলের মধ্যে দেখি যাবে, আমি মুসার চাইতে বেশি কথা কইছেন আল্লাহ, তাহলে আমরা কিভাবে সম্ভব? এজন্য ওস্তাদ ফরজ এলেমের শিক্ষক দ্বারাও কি ফরজ, এলমে কলব এলমে তাসাউফের এলম শিক্ষকরা কি ফরজ। এজন্য তাসাউফের এলম শেখার জন্য হক্কানি আলেম নায়েবে রাসূল গ্রহণ করা কি ফরজ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এরা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিদেরকে এই কোরআন জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এখন মুত্তাকি তো হইতো,
মুত্তাকি হইলে সে না আমারে হেদায়েত দান করবে, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কি কর অনেক সময় পথ দেখাইলে দুইটা অবস্থা হয়, ভাই নিকলি কিভাবে যাবো, ভাই হেঁটে যান, এই এক রাস্তা সামনে একটা ব্রিজ বাঁধবে, ব্রিজটা পারাইলেও পারবে। আবার নিকলিতে আপনার বেয়াই বাড়ি, বেয়াইয়ের মেয়েটা দেখতে এরা যাবে, সেই পার্টি আমি জিজ্ঞেস করে ভাই নিকলি যাবো কিভাবে, ওই সর্দি বাড়ি অমুক সর্দি বাড়ি, আমি তো রওনা হয়েছে না, আমি সেন্সার না, বেয়াই থাকে বলে আছে ভাই মেহমান আইবে, মাই দেখতাম থাকতে, ভাই চলেন আমার সাথে, আমি সাথে নিয়ে একবারে ঘরে সহিতে বই দিতেছে না, দেন নাই দুজনই তো পথ দেখাইছে। তাহলে কোরআন মুত্তাকিদের পথ দেখাবে, জান্নাত পর্যন্ত সঙ্গে নিয়ে যাবে। এজন্য হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের ওই জান্নাত কি করবে, হেদায়েত দান করে, কোরআন হেদায়েত দিবে, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। মুত্তাকি কি, মুত্তাকিদের সিফাত কি, গুণ কি, কি কাজ করলে মুত্তাকি হওয়া যায়, এই গুণ অর্জন করা ফরজ কিনা বল, প্রত্যেকের এই গুণ অর্জন করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সিফাত বর্ণনা করে বলেন, মুত্তাকিদের এক নম্বর গুণ হলো তারা অদৃশ্যের বিশ্বাস স্থাপন করে। বিশ্বাস থাকে কোথায়? অন্তরের মধ্যে। অন্তরে কি করে? বিশ্বাস থাকে কোথায়? তাহলে রূহের দ্বারা রূহানি বন্দেগী আদায় করে, আল্লাহ রূহের দিকে ইশারা করছে। মুত্তাকিদের এক নম্বর গুণ, রূহের দ্বারা কি বন্দেগী করবে? ইলমে কলবের তাসাউফ এলেন, শিক্ষা আমল করলে যে বন্দেগী হয়, এটা মানে রূহানি বন্দেগী, তাসাউফ এলেন। ঠিক না? ঠিক। মুত্তাকিদের এক নম্বর কাজ কি? রূহের দ্বারা রূহানি বন্দেগী। ওয়ায়ুকিমুনাস সালাত, দুই নম্বর মুত্তাকিদের কাজ হলো, তাদের গুণ হলো নামাজ কায়েম করবে। নামাজ পড়তে শরীর লাগে কি লাগে না, মনে মনে বললো এই ব্যাপার। আমার এই লোকটা মরিয়ে গেছে, ঢাকার এক পীরের মুরিদ আসলে মনে মনে রোজা রাখতে, মনে মনে নামাজ পড়তো। একদিন দিন মাফে লাগে আমার দিই 100 টাকা দিয়েছে, আমি বেড়া হেদায়ত হইলে কিনা আল্লাহ জানে, টুপিটা ওই মাথায় দিয়েছি চুল রাখতে, সে আমার কাছে মনে মনে সব আদায় করে, বুঝলেন? তাই নামাজ কি মনে মনে হয়? এটা কি লাগে? শরীর লাগে, দেহ লাগে। তাই জিসমানি বন্দেগী দিকে আল্লাহ ইশারা করছেন, আমি শরীর দিছি, শরীর দ্বারা জিসমানি বন্দেগী আদায়। ইবাদত মুআমালাত, ইবাদত মুআমালাত, এই দুই ধারার যে বন্দেগী, এটার নাম কি? জিসমানি বন্দেগী না? তাহলে দুই নম্বর মুত্তাকিদের সিফাত হলো, গুণ হলো নামাজ কায়েম করা, অর্থাৎ শরীর দ্বারা জিসম দ্বারা জিসমানি বন্দেগী আদায় করা। এক নম্বরে রূহানি বন্দেগী, দুই নম্বরে কি? জিসমানি বন্দেগী আদায় করা। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তিন নম্বর মুত্তাকিদের সিফাত হইল, গুণ হইল, আল্লাহ বলেন আমি যে তাদের রিজিক দান করছি তার থেকে আমি আল্লাহর পথে ব্যয় করে। মালি বন্দেগী আদায় করে। কয় বন্দেগী? মালি বন্দেগী। তাহলে কয় হইল বন্দেগী? রূহের দ্বারা রূহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মাল দ্বারা মালি বন্দেগী। রূহানি বন্দেগীর আরেক নাম হলো কলবের তাসাউফ এলেন, শিক্ষা আমল করলে যে বন্দেগী, এটার নাম কি? আর ইবাদত মুআমালাতের এই ইলম শিক্ষা আমল করলে যে বন্দেগী, এটার নাম কি? জিসমানি বন্দেগী। আর মাল দ্বারা মালি বন্দেগী আদায় করে, এই মালি বন্দেগীর ধারা কয়টা? কয় ধারা? ধরে কয় তিনটা। কয় ধারা? তিন ধারা। সংসার রক্ষা, গরিব রক্ষা, ধর্ম রক্ষা। সংসার রক্ষা, গরিব রক্ষা, ধর্ম রক্ষা। আচ্ছা, ধর্ম রক্ষার জন্য ফান কয়টা? 5টা। ফান কি? রোজগার ফান, ফসল ফান, মুষ্টি ফান, অক্ষ ফান, যুদ্ধ ফান। 5 ফান্ডের মাধ্যমে ধর্ম জারি কায়েমের জন্য ব্যয় করা ফরজ না ফরজ না? আর গরিব রক্ষার জন্য যাকাত, ফিতরা, কোরবানি, চামড়া বিক্রিত টাকা, মানবতি, সদকা। এ ভাইবে কারা? গরিবরা ভাই। জানের বলতে জান সদকা করে না, এরা ভাইবে কারা? গরিবরা ভাই। তাহলে গরিব রক্ষার ফান্ড আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আবার দেখা যায় এই গরিব রক্ষার ফান্ড দিয়ে অনেকে অন্য জায়গায় ব্যয় করে, এরকম সমাজ আছে না? না। যাকাত, ফিতরা, কোরবানি, চামড়া বিক্রির টাকা দিয়ে মাদ্রাসা, মসজিদ, বড় বড় দালান, অট্টালিকা বানায়।
এরা পরিষ্কার ভাবে 8 লোক হকদার, কারণ সূরা তাওবা 60 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ উল্লেখ করে দিয়েছে 8 লোক ছাড়া অন্য কোথায় যদি দেওয়া হয় তাহলে আদায় হবে। টাকা পাইবে আব্দুর রহিম উদ্দিন করিমউদ্দিনে দিয়ে দিয়েছেন, আমার কি পাওনাদার পরিশোধ হয়েছে? এভাবে এই জাকাত ফাতরা কোরবানির চামড়া বিক্রিত টাকা পাইবে কয় দল লোকে? 8 লোক। সূরা তাওবার আয়াত নম্বর কত? 60 স্পষ্ট ভাবে উল্লেখ। আর সংসার রক্ষা করতে আপনার এই যে দেখা যায় ঘরের পর্দা দেওয়া, এটা সংসার রক্ষার মধ্যে কিনা? পায়খানা প্রস্রাব পায়খানা তৈরি করা, ছেলে মেয়ে সকালবেলা মক্তবে পড়ে মক্তবের টাকা দেওয়া, মেয়া সাহেবের টাকা দেওয়া, নাকি সংসার রক্ষা? না ইমাম সাহেবের বেতন দেওয়া, এটা কোন ভাগের মধ্যে রয়েছে? সংসার রক্ষার মধ্যে রয়েছে। কিতাবের মধ্যে উল্লেখ আছে যে পরিবারের মধ্যে, যে সংসারের মধ্যে এই 3 ধারার বন্দেগী আছে, রুহের দ্বারা রুহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মাল দ্বারা মালি বন্দেগী ঠিকভাবে আদায় করে, আল্লাহর নবী বলেন ওই সংসারের স্বামী, ওই সংসারের স্ত্রী একে অপরের দিকে যদি তাকায়, একে অপরের প্রতি যদি সালাম বিনিময় করে, একে অপরের প্রতি হাস মাসবা করে, সাথে সাথে মাপযোগ্য সমস্ত গুণ আল্লাহ মাফ। বিশাল মর্তবা উল্লেখ আছে। ছোট ছোট শিশুদেরকে লোকমা লোকমা খাওয়া, বৃদ্ধ পিতামা থাকলে ভরণ পোষণ করে, ওষুধ কিনে দেয়, জামা কাপড় কিনে দেয়, তারা দেয় না? স্ত্রীর ভরণ পোষণ করে। আল্লাহ রাসূল বলেন এই পরিমাণ আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হইতো, সে যে সংসারে ব্যয় করলো, এজন্য তার আমলনামায় সেই সওয়াবই হতো। তাহলে প্রত্যেকের পরিবারটাই এই 3 ধারার বন্দেগীওয়ালা পরিবার হওয়া উচিত কিনা? যে কাজ করবে কিতাবে এমন উল্লেখ আছে, এ যদি একটা কদু গাছে ঝাঁকা দেয়, এ যদি একটা সিমি গাছে ঝাঁকা দেয়, সেটাও তার ইবাদতের মধ্যে শামিল। বুঝছেন কিনা? ওটা কার? গাছটা কে বানাইছে? আল্লাহ তৈরি করছেন না? আমার ক্ষমতা আছে কদু গাছ, কি করেন সিমি গাছ, আপনি সাইল দিয়ে দিলেন, বাবার ব্যবস্থা করলেন, আপনি কি করলেন? সবের ভাগিদার। বুঝছেন কিনা? হাদিস শরীফ আছে এই সংসারে যদি স্বামী কটকট মেজাজি হয় বা স্ত্রী কটকট মেজাজি হয়, এরকম বদমেজাজি মানুষের কি করবে? বংশগত স্বভাবগত এরকম লোক আছে না? না কথা কইলি বুঝাই যেন ঝগড়া করে, কি করেন? কথা কোনো মিষ্টি রসকস নাই, এরকম আছে না? না আল্লাহর নবী বলেন ওই সংসারের স্বামী যদি বদমেজাজি হয়, কটকটে মেজাজি হয়, অথবা স্ত্রী হয়, এরপরও যদি এক অপরের এই মেজাজকে রক্ষা করে, সংসার জীবন তারা পরিচালিত করে, আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় সারা দিনবার সারা রাতবার জিহাদ যুদ্ধে লিপ্ত হইলে যে সওয়াব হইতো, ওই স্বামীর ঘটঘটে স্ত্রী মেনে তার সংসার করা, স্ত্রীটা মেনে স্বামী সংসার করলে তার আমলনামায় ওই জিহাদের সওয়াব হইতে থাকে। তাহলে আজকে কি কর, যাদের সংসারে এরকম আছে না, সবাই তো আর এক মেজাজের না, কি কর, যার কোন এক সময় দেখা যায় স্ত্রীদের মেজাজ খারাপ থাকে অথবা পুরুষের মেজাজ এভাবে খারাপ থাকে, প্রত্যেকটা পদে পদে ভুল ধরতে, পানি লেগেছে এর মানে লিখা, লবণটা দেশে এরকম লিখা, এরকম কিছু স্বভাবের পুরুষ আছে না? সংসারটা ত্যাগ করবে না, ধরে রাখলে সব বেশি, ধরে রাখলে সব বেশি। এক আল্লাহর ওলি, তার বাড়িতে মুরিদরা গেছে হুজুরের খোঁজে, যে হুজুরি কই, পিসা হুজুরি কোথায়? ঘরে ঘরে খায় আমার পিসা, যাই দেখ জঙ্গলে আছে, জঙ্গল আছে, যা পিসা গিরিয়াস্তে কইছে না, কারণ হ্যাঁ স্ত্রী তো হারে দিকের দিয়ে কথা কইছে, মুরিদের গায়ে বাজছে না? বাজছে না? এমন বাজা বাজছে যে এমন পীরের মুড়ি দিলে বউই তো বেতাই, ঠিক আইসি যখন অন্তত হুজুর দেয়া হয় ঘটনাটা কইয়ে যায় হুজুর, আর ঘর সামাল গেছে জঙ্গলের দেখ যে হুজুরে আইতে আছে, আর বাঘ আর সিংহের পিঠে লাঠি লইয়া হুজুরে পিছে পিছে আইতেছে, বুঝলেন? ওই যে কি কইতে রয়েছে হ্যাঁ তো থাকবি না, শেষ কথা কইছি যে ঘর ঠিক করে এলাম, এবার মো ঠিক করে গেছে ঘর। হুজুর আমের তালাশে আইসি, অনেক দূর দিয়ে আইসি, আমি তো মুখ গ্রামের মানুষ, আইসে যখন ডাক দিলাম আপনার আওয়াজ পাই না, একটু বললাম যে পিসা হুজুরের বাড়ি আছে, বাড়ি আছে, ঘরে কোনো এরকম ধমুক দিয়ে করবো, আবার পিসাবটা কি জঙ্গল
পাগল ছাগল জানি কম না। আমার এত কষ্ট লাগছে হুজুর, এইরকম আমার ঘরে গেলে কইলে আমরা এত ভক্তি সিদ্ধান্ত করি, দেখ আমি আর এইটা সহ্য করে থাকি দেখি, আল্লাহ দেখ দিয়ে আমার পিছে চাই দেখি এই সিংহ বাঘগুলো আমার কথা শুনে আল্লাহ ও হনে না, কিন্তু আল্লাহ এই উসিলায় এগুলোর আমার তাবেদার করে দিয়েছে। দেখো লাকি বহু রয়েছে আমার লেগে, বুঝছে কিনা? তাহলে এভাবে হয় না, না হয়। এজন্য হাদিস শরীফ আছে একে অপরের এই দোস্তুরি মার্জনা করে যদি ঘর সংসার সে করে দিনভর রাতভর 24 ঘন্টা যুদ্ধ সারা জীবন করা সম্ভব? সারা যতদিন ঘর সংসার করবে অতদিন রাতভর দিনভর আল্লাহর পথে যুদ্ধ করলে যে সব হইতো সেই সব তার আমল হয় বিভক্ত হতে থাকে। বিশেষ মর্যাদা আছে না? আছে কিখন আছে না? আছে। এই জন্য প্রত্যেকেই এর থেকে শিক্ষা গ্রহণ করবেন যে আমাদের প্রত্যেকটা যেন কোরআনের কয় ধারার বন্দেগীর কথা বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার বন্দেগী করার জন্য আমি বান্দা তৈরি করেছি। বন্দেগী কয় ধারার হইতে হবে? 3 ধারা। রূহের দ্বারা রুহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মাল দ্বারা আল্লাহর বিধান মতে মালিক বন্দেগী আদায় করা হয়। আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের পূর্বপুরুষ হিদায়াতের পথে আছে, তারাই সত্যের পথে আছে, তারাই সফল কাম, তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। এই 3 ধারার বন্দেগী যারা করবে তারা কি জান্নাতি, জান্নাতি বেহেশতি মানুষ। আল্লাহ ঘোষণা করছেন কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, মানুষের 3 ধরনের বন্ধু হয়। কয় ধরনের? এক ধরনের বন্ধু হলো তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমিদারি যা কিছু আছে, এইটার পিছে সারা জীবনই তো মেহনত। কেমনে জমি একটু বাড়াইবে, কেমনে টাকা বাড়াইবে, লাখপতি আছে কোটিপতি হইবে, এই চিন্তা সমাজে আছে না? আছে। কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে মৃত্যুর সাথে সাথে যে বন্ধুর পিছে সারা জীবন সে মেহনত করলো, এই মৃত্যুর সাথে সাথে সে পর হয়ে যায়, আর সে আপন থাকে না। 10 লক্ষ টাকা ব্যাংকে আছে, আপনার ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, কয় টাকার চেক লিখে দিতে পারবেন? কোন কি ক্ষমতা আছে? আছে? বালিশের নিচে 1 লাখ টাকা আছে, আর গিরেছের গায়ে আসা ওই 1 লাখ টাকা বালিশের নিচে হারিয়ে তো মানুষজন এই দেখতে কিনে লইয়ে যায়, কইতে পারে? বুঝেন নাই? বরিশালে বাসা করলাম, স্ত্রী যে বলবে যে তুমি টাকাটা হেফাজতে রাখো, এই কথা বলার ক্ষমতা আছে? 10 কারি সম্পত্তি আছে, 1 কারি বিক্রি করে দাও, বিক্রি করার ক্ষমতা তার আছে? এমন কি যে জায়গায় তার দাফন করা হয় ও জায়গাটাও তার ওয়ারিসের তার নাই। মৃত্যুর পরে হয়তো বড় ছেলের ভাগে পড়ছে, মেয়ের ভাগে পড়ছে, স্ত্রীর ভাগে পড়ছে, বা আরেকজনের ভাগে পড়ছে, সেই জায়গায় তার দাফন হলো। ঠিক না? ঠিক। তাহলে 1 নম্বর বন্ধু যার পিছনে সারা জীবনে বেশিরভাগ মেহনত আমরা করি, মৃত্যুর সাথে সাথে ওই বন্ধু সর্বপ্রথম পর হয়ে গেল। 2 নম্বর বন্ধু ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা যায় কবর পর্যন্ত। কোন পর্যন্ত? কিতাবের মধ্যে উল্লেখ আছে যখন খাইটা নিয়ে কবরের দিকে যায়, তিনি মনে মনে ভাবে যে হাজার হাজার লোক, শত শত লোক আমার পিছনে আসতেছে, আমি যে দেশে যাইতেছি আমার সঙ্গের সাথে এরাও মনে আছে। তারপরে দেখে যে মাথার দ্বারে একজন, পায়ের দ্বারে কয়জন, এত শত শত লোক সব চলে গেল, এই 2টা লোকই মনে আমার সাথে যাইবে। কি কর? হঠাৎ ধোয়ার পরে হাতে ভর করে রক্তা দিও, কি কর ওরে না? কি পর হয়ে গেছে না? যায় না? ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কবর পর্যন্ত শেষ হয়ে গেল। কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত পর্যন্ত আপনার যে বন্ধু আপনার সঙ্গের সাথী হবে সেটা হলো আমলে সলে নেক আমল, আমলে জাহিরি, আমলে বাতিনি। সারা জীবনে এই 2 ধারার আমল যাহা কিছু করেছেন, ওই আমল আপনার কবরের সাথী, ওই ময়দানে হাসরের সাথী, মিজানের সাথী, পুলসিরাতের সাথী হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। তাহলে দেখা যায় এই বন্ধুর অত খেয়াল করি না। ঠিক না? যে বন্ধু সব সময় আপনার সাথে থাকবে, এই বন্ধুর দিকে অত খেয়াল আছে? কি কর আছে? আমলে জাহিরি, আমলে বাতিনি, এইটা তো অনেকখানে বোঝে না। অনেক কি কর আমলে চলে যে 2 ভাগ, এই ভাগটা জানে অনেকে। যারা 15 দিনের ওয়াজ শুনে নাই, তাসawwুফের ওয়াজ শুনে নাই, তাহলে কি এই ভাগ করতে পারে?
সারা জীবনে যত এক কাজ করবা সব আমলে সব। এটা জাহের আছে বাতেন আছে, এই খবর তাদের মধ্যে আছে। তাহলে আমরা ইনশাল্লাহ যে বন্ধু কবর হাসর মিজান পুছরা সব কিছু সঙ্গেই দেবে, সেই বন্ধুর বেশি তাবেদারি করবো, ঠিক না? ঠিক। সেটা হবে কি তিন ধারার আমল যদি বন্দেগী আপনার থাকে, রূহের দ্বারা রুহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মাল দ্বারা আল্লাহর বিধান মতে বাণী বন্দেগী থাকে, তাহলে এই বন্দেগীগুলো আপনার কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে, ফুলসুরাতে কাজে আসবে, মিজানে কাজে আসবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আমরা এই তিন ধারার বন্দেগী করতে রাজি আছি না? কি করেন? ইনশাআল্লাহ রাজি আছি না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।